وشفيعا للمسلمين ورحمة للعالمين وصلى الله عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تعالى في مقام آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم বরৈগলি পঞ্চম খণ্ড জামিয়া মসজিদের বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার দুস্থ বুজুর্গ বলার যুবক ভাই ও আল্লাহ তাআলার ফজল করমে আমরা দিনী কিছু কথাবার্তা শোনার লাগিয়া, দিনী আলোচনার লাগিয়া কেন জমা হয়েছি। অন্য কোনো উদ্দেশ্যে আইছি না, দিনী নিসবতে আইছি। কোনো দুনিয়াবী উদ্দেশ্য লইয়া নাই, কোনো গান বাজনায় তামসা শোনার লাগি নাই, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগি। আমি সর্বপ্রথম দুইটা কথা সব জায়গায় কই যে আমরা যখন কোনো দিনী মজলিসে যাই, আমরা নিয়ত রইতো আমরা নিজরে বদলিতাম, নিয়ত রইতো আমরা নিজরে পালা বানাইতাম। হাদিসও আইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা কামের ভিত্তি হইল নিয়ত। যখন আপনার নিয়ত সহি হইব তখন কামটা কি ফায়দা হইবা, নিয়ত সহি হইতো না কামটা কি ফায়দা হইতা না। যার কারণে আমি প্রত্যেক মজলিসের মধ্যে কই যে দিনই যে কোনো মজলিসে আপনি যাই, যে কোনো দর্শে কোরআন বই, যে কোনো হালকায় জিকির বই, নিয়ত হইতো আমি নিজরে বদলিবার লাগি যাইতাম। কারণ আমরা প্রত্যেক গুনেহগার, আমরা প্রত্যেকের মধ্যে কমি আছে, প্রত্যেক আমরা গুনেহগার, গুনাহ করি, প্রত্যেক এমন কাম আছে যে যেগুলা দিনের মোতাবিক নাই। আমরা নিয়ত হইতো যে দিনী মজলিসে যাইতাম আর দিনের কথা শুনিয়া আমি নিজরে বদলিতাম, গুনাহগারের জীবন ছাড়িতাম আর দিনের উপরে চলার লাগি নিজে চেষ্টা করতাম। আমরা নিয়ত করমনি হোক ইনশাআল্লাহ। প্রথম আপনাদের শুকরিয়া আদা করতাম যে আমার মিজাজ মোতাবিক আপনারা জলসাটা মসজিদের ভিতরে করছেন। আমি সব জায়গায় কই যে জলসা করার লাগি আলোক প্যান্ডেল 10,000, 15,000, 20,000 খরচার কোনো প্রয়োজন নাই যদি মসজিদও সাফিসিয়েন্ট ইন্তজাম থাকে। এখানে আলহামদুলিল্লাহ মসজিদও কাফি ইন্তজাম আছে। যতবার আপনারা মানুষ আইবার এক্সপেক্টেড মানুষ আইবা এই হিসাবে প্রচুর জায়গা আছে আর আপনারা মসজিদে জলসা করছেন। এইভাবে জলসাগুলা আমি চাই মসজিদ হইতো, কারণ মসজিদ একটু আপনি এতেকাফের নিয়তে আপনি বইবা, এতেকাফের সওয়াব পাইবা। দুই নম্বর মসজিদ আল্লাহর আলোক রহমত নাযিল হইব, খাস রহমত নাযিল
আমি অনুরোধ করি সব জায়গাতে যে ওয়াজর লাগি আমরা তো প্যান্ডেল বানাইয়া আর টেকা খরচ করিয়া এগুলোর কোনো প্রয়োজন নাই, জলসা হইতো মসজিদের ভিতরে। ও যদি তাহা যাইছে নিতে হাজারির কোনো প্রয়োজন নাই, এই মসজিদ সুন্দর হয়ে গেলে এগুলোর প্রয়োজন হইতো না। ইনশাআল্লাহ মসজিদ আপনারা সুন্দর করতাম, জলসাগুলো মসজিদের ভিতরে। যাই হোক, আমি কথা আলোচনা করার আগে, শুরু করার আগে একটা কথা আপনারা কইল যে আমরা দিন বুঝতে হইলে বা দিনের উপরে চলতে হইলে কোন জমানাত আছে, এই জমানা, এই যুগ, এই সময় এবং সেই সময়ের পরিস্থিতি বোঝা লাগবে। যত সময় আপনি আপনার সময়ের আপনার এবং সময়ের পরিস্থিতির বুঝতে নাই, তত সময় দিনের উপরে আমল করতে পারতে নাই, বা কোন খাম এই সময় লাগে মুনাসিব এই খাম আপনি বুঝতে পারতে নাই। এই ব্যাপারে আমি 5 মিনিটে বোঝানোর চেষ্টা করবো, আমরা আলোচনা অন্যদিকে যাইব। কি আমরা যে যুগে বসবাস করিয়া এই যুগটা হইল দাজ্জালি যুগ। কিয়ামতের একবারে প্রাক মুহূর্ত, আমরা কিয়ামতের করিব পৌঁছে গেছি। কিয়ামত কোন দিন হইব কি আল্লাহ জানে, আমরা জানি না। কিন্তু কিয়ামতের যে আলামত যেগুলা, সেই আলামতের মধ্যে ছোট আলামতগুলো জাহির হয়ে গেছে। মনে মনে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ আমি এখানে একটু আসি, আমার তো আমাদের যায় ঠিক আছে। গাড়ি কোথায় আমি কোয়াদ আসলাম, আমরা দাজ্জালি যুগে বসবাস করি। তো এই কথাই কেন আমরা সবাই বুঝি না যে আমরা কোন যুগ, কিয়ামত কতবার করেই পাই গেছে, ফিতনায় দাজ্জাল কথা এগুলো আমরা বুঝি না। আর যত সময় এগুলো জিনিস আমাদের বোঝা হইতো নাই, দিনের উপরে চলা আমরা সম্ভব হতো। কারণ আপনি কিনা দিনের উপরে চলতা এখানে বুঝতে হইলে আপনার জমানা বুঝতে হবে। এই বিষয়ে লম্বা আলোচনা করা যাইতো না। দাজ্জালি যুগ বুঝাইতে গেলে অনেক লম্বা আলোচনা আছে, অন্যান্য জায়গায় তো আমার আলোচনা হয়েছে, এই ব্যাপারে রেকর্ডেড আছে, আপনারা চাইলে শুনতে পারবা। যাই হোক, এই কথা বুঝি নাই আমরা দাজ্জালি যুগ কেন বইয়া দাজ্জালি যুগ। কিয়ামতের দুই ধরনের আলামত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেছে। একটু হইল আলামতে সুগরা, সুগরা আলামত, এগুলা সব জাহির হয়ে গেছে আমরার সামনে। আমরা দেখিয়া যে জিনা আম হয়ে গেছে, মদ পান করা আম হয়ে গেছে, গান বাজনা আম হয়ে গেছে, বেপরদারি আম হয়ে গেছে, বদদিনী আম হয়ে গেছে, হুকুমত জালিম হয়ে গেছে, ইমান এবং ইসলামের উপরে তাকাফার কষ্টকর হয়ে গেছে। এসবগুলো আমরা দেখিয়া এগুলা বুঝাইবার, আরো বুঝাইবার এগুলার কোনো প্রয়োজন নাই। যখন এই আলামতগুলো জাহির হইব, ইসলামের উপরে চতুর্দিক থেকে আক্রমণ হইব, তখন বুঝে যাইতেছেন দাজ্জাল আমার গ্রাউন্ড আস্তে আস্তে হবে। দাজ্জাল আমার গ্রাউন্ড বলে তখন দাজ্জালি দুনিয়াতে আছে। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু মুলাকাত হইছিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, তিরমিজির রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তামিম দারির মুলাকাত দাজ্জালের লগে এটা পুরোপুরি বয়ান করছে। দাজ্জালি দুনিয়াতে আছে, কোন জায়গাতে আমরা জানি না। তার 12 সময় করিব হয়ে গেছে, কারণ এখানে যে প্রশ্ন উত্তর যেগুলো হয়েছিল দাজ্জালের লগে তামিম দারির, সেই প্রশ্ন উত্তরের হিসাবে বর্তমানে দুনিয়ার গ্রাউন্ড করা হয়ে গেছে। যখন সারা আলামত জাহির হয়ে যাইব, চতুর্দিক থেকে মুসলমানের উপরে জুলম হইব, ইমানের উপরে, ইসলামের উপরে হামলা হইব, তখন গিয়া আল্লাহ একপালা জমানা, আল্লাহ হালাত বদলাইব। কারণ হালাত সবদিন বাদ থাকে না, হালাত বাদ হইব, বাদ হইয়া হালাত পালা শুরু হইব। আর এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর নিজাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত হালাত একসময় খারাপ ছিল, পরে আল্লাহ বালা রাখছে। ও হালাত বাদটা কি বালা কিরা হইতে লাগে, কিছু আলোচনা আমি করবো আমার আলোচনার ভিতরে। আমরা কিছু দায়িত্ব আছে, এই সময় সেই দায়িত্ব পালন করা লাগবে। তখন গিয়া হালাত বাদটা কি বালা হইব। খালি জাহিরি ভোট দিয়া আর অপার্টির লোকে অপার্টির লাগে, আর অমুক সিএম বনে গেলে আমরা ভালো হইব, অমুক পিএম বনে গেলে আমরা ভালো হইব। এই খালি এই মেহনতে আপনি কামিয়াবি পাইতে নাই, খালি এই মেহনতে ইনসাফর নিজাম আইতো নাই। ইনসাফর নিজাম আনতে হইলে আল্লাহর গাইবি নিজামের লোকে মিলিয়ে মেহনত করা যায়। একইল জাহিরি নিজাম, একইল আল্লাহর গাইবি নিজাম। মেহনত হইতো আল্লাহর গাইবি নিজাম ভিত্তিক। যখন জাহিরি মেহনত গাইবি নিজামটা কি হইয়া হইল, সেই মেহনতের কোনো ফায়দা হইল না। যত মেহনত হইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদল হইছে, জঙ্গি আহজাব হইছে, সব গাইবি নিজামের ভিত্তিতে হইছে। মেহনত সব সময় গাইবি নিজামের ভিত্তিতে। যাই হোক, একটু অন্য আলোচনা যাইবই।
আমিও কথা খালি বুঝাইতাম চাই আমরা দাজ্জালি যুগ ছোট আলামত জাহির হয়ে গেছে। এই ছোট আলামত যখন জাহির হয়ে গেছে, এখন বড় আলামত জাহির হওয়ার আগে আস্তে আস্তে ইসলামের থোড়া উত্থান হওয়া শুরু হইব, থোড়া ইসলাম উঠিব। আর এর লাগি আল্লাহ তাআলা খাস বান্দা পাঠাইবা, এই জমানার মুজাদ্দিদ রে পাঠাইবা, যার নাম হইব হযরত মাহদী। নাম না উপাধি হইব, নাম তো হইব মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করিয়া গেছেন তার লকব হইব হযরত মাহদী। এই নামে সমগ্র বিশ্বের মানুষে জানবা। আর তাই সমগ্র বিশ্বের কিয়াদত, লিডারশিপ, মুসলমানের নেতৃত্ব তাই তার নাম হইবা। আর সমগ্র পৃথিবী দেখিয়া যারা প্রকৃত দিনদার, প্রকৃত মুসলমান, সার মুসলমান নয়, প্রকৃত মুসলমান, এরা হযরত মাহদীকে সাপোর্ট করবা। আর এরা সহযোগিতায় ধীরে ধীরে ইসলামের উত্থান হবে। ইনো 60 কাটলি যাইবে। আজকে হয়তো আমরা এক করে 5 জন মানুষ থাকি, অভিনয় হয়তো 2 জন 60 থাকতাম। এই জমানা অত্যন্ত কঠিন জমানা, আপনার ইমান বাঁচাইবার জমানা। যদি আপু আমরা খেয়াল করি না, তাহলে ইমান আলাই না। অতাল্লাহকে এখন বুঝাইতাম আমি চাই, এই দাজ্জালি যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল আপনার ইমানের হেফাজত করা, আমালে সালেহার হেফাজত করা। যখন হযরত মাহদীর নেতৃত্ব আদোয়াই যাইব, তখন বিশ্বযুদ্ধ চলব। ও বিশ্বযুদ্ধ এখন লাগতো অবস্থা হয়ে গেছে। রাশিয়া এবং ইউক্রেনের হামলা যদি নিউক্লিয়ার ওয়ারও যায় গিয়ে বিশ্বযুদ্ধ যাইব কি জানিয়ার না আল্লাহর ফয়সালা কিতা হইব। এই সারা ঘটনা একলগে ঘটবে। আর দুনিয়ার হালত অনেক, এই হালতের সময় হযরত মাহদী জাহির হইবা। জাহির হওয়া অর্থ দুনিয়ার তো তাই থাকবা 40 বছর বয়স আল্লাহ তাআলা তানে খাস কিছু তাকত দিবা, তাই জাহির হইবা। সমগ্র বিশ্বের মুসলমানের নেতৃত্ব তারা হইব। আর তাই মেহনত করবা। আর এই সময় ইসলামের থোড়া উত্থান হইব। তখন দাজ্জালি নিজাম বর্তমানে যেগুলা চলে, বর্তমানে আমরা যে সিস্টেম যেগুলা, গভর্নমেন্ট সিস্টেম যেগুলা সমগ্র বিশ্বব্যাপী, এগুলা দাজ্জালি নিজাম, এগুলা দাজ্জালের কন্ট্রোলে চলে। যখন দেখবো দাজ্জালে ইসলামের আস্তে আস্তে উত্থান হযরত মাহদীর নেতৃত্বে আর তার নিজাম এটা ধীরে ধীরে তার নিজামের উপরে এফেক্ট করে, তখন আসল দাজ্জাল জাহির হবে। আর তার সর্বশক্তি প্রয়োগ করব মুসলমানগুলোর ইমানকে হাতছাড়া করার লাগিয়া, মুসলমানগুলোরে সদাইবার লাগিয়া, মুসলমানগুলোর উপরে জুলুম করার লাগিয়া সর্বশক্তি প্রয়োগ করব। আজকে যেগুলা নিজাম, এগুলা দাজ্জালি নিজাম, দাজ্জালের ইশারায় চলে। কিছু আমরা ডেমো দেখিয়া দাজ্জালে বহুগুলা করব। আজকে কিছু মানুষ গড় বাঙ্কাওয়ার জেসিবি চালাইয়া ও কালকে দাজ্জালের আপনার যদি ইমান থাকে আপনার গড় ভাঙিব। ও মিথ্যা অপবাদে আজকেও জেলে যাইতরা, দাজ্জালেও জেলে দিব। আপনার ঘরের ইলেকট্রিসিটি থাকতো নাই, পানির কানেকশন থাকতো নাই, ও পালা হেলথ পাইতা নাই, এডুকেশন পাইতা নাই, কোনো ফ্যাসিলিটি পাইতা নাই। জঙ্গলের রওয়া লাগবো যদি আপনি দাজ্জালকে মানেন না। আর যারা দাজ্জালকে সাপোর্ট করবা সারা দুনিয়ার ফ্যাসিলিটি তারা দেওয়া হইব। ও আজকে যারা আপনি ইমান ছাড়িয়ে দেন, আপনার 7 আসমান উঠানি হয়েছে। খালি ইমান ছাড়িয়ে দেন, 7 আসমান আপনার উঠানি হয়েছে। এই মেহনত চলে বর্তমানে সমগ্র বিশ্বব্যাপী। দাজ্জালি মেহনত, এই কথা বুঝই না। আর আমরা কি পরিমাণ দাজ্জালি ফিতনার মধ্যে ফাঁসিছি এগুলো বোঝা দরকার। কারণ এই দাজ্জালি ফিতনার বেজ হইব কি দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার খাহিশ, দুনিয়ার তরজিহ দেওয়া, দুনিয়ার প্রাধান্য দেওয়া, ওটা হলো দাজ্জালি ফিতনার মূল। আর যারার ভিতরে দুনিয়ার প্রাধান্য দেওয়ার এই সিফত আছে, এই এরাও দাজ্জালের শিকার হইবা, এরাও দাজ্জালি ফিতনার শিকার হইবা। যার কারণে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম আপনি আখিরাতের প্রাধান্য দিতা, দুনিয়ার পরিবর্তে আখিরাতের প্রাধান্য দিতা, দুনিয়ার পরিবর্তে দিনের প্রাধান্য দিতা, আল্লাহর হুকুমের প্রাধান্য দিতা। কিন্তু আফসোস আমরা চলাফেরার মধ্যে ও সব ক্ষেত্রে দুনিয়ার প্রাধান্য দেই, সব ক্ষেত্রে। ও বিয়া শাদীর ক্ষেত্রেও দুনিয়ার প্রাধান্য দেই, পরদায় পড়াশোনার ব্যাপারে দুনিয়ার প্রাধান্য দেই, আত্মীয়তার ব্যাপারে দুনিয়ার প্রাধান্য দেই, ও পরদায় ভবিষ্যৎ কিলা হইতো এই ব্যাপারে দুনিয়ার প্রাধান্য দেই। যেন আল্লাহর মর্জি কিতা, আল্লাহর হুকুম কিতা, কোরআনের নিজাম কিতা, এই ব্যাপারে আমরা কোনো খেয়ালও দেই না, তওয়াজ্জুহ দেই না, বোঝার চেষ্টা করি না। এই দুস্থ বলার বুজুর্গ হল এই ব্যাপারে আমি আলোচনা করতাম না, লম্বা বিষয় এটা। সংক্ষেপে ওখানে আমি বুঝাইতাম চাইয়া যে আমরা দাজ্জালি যুগ আছি। আর দাজ্জালি যুগের ভিত্তি হইল দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার প্রাধান্য দেওয়া। আর যদি আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচিতে চাই, যখন আসল দাজ্জাল জাহির হইব এবং হ্যাঁ যখন ফ্যাসিলিটি দিব, এই সময় তার ফিতনা থেকে ওরাও বাঁচিতে পারবা যারা আখিরাতের প্রাধান্য দেয়। কারণ তখন মাসলা হয়ে যাইব আপনার রুটির মাসলা, আপনার পেটের মাসলা, আপনার গরম মাসলা। দাজ্জালকে না মানলে আপনার পানি বন্ধ হয়ে যাইব, খুরাকি বন্ধ হয়ে যাইব, পানি বন্ধ হয়ে যাইব, আপনার উপাস থাকতে লাগবো। এই সময় চিন্তা করেন কতজন মুসলমান আছে, কমজোর মুসলমান তো এমনিও দাজ্জালের দর ধরিলে। আইজ যারা দুনিয়ার প্রাধান্য দেয়, তাইলে দুনিয়ার প্রাধান্য দিব। অর্থাৎ এখন তাকে প্র্যাকটিস করিল কথার দুনিয়ার প্রাধান্য কমায়, দুনিয়ার মুহাব্বত কমায়, আখিরাতের মুহাব্বতের কোনো বিলোপ হয়। যাই হোক,
এই ব্যাপারে মাতিলে অনেক লম্বা কথা আছে, শুধু বুঝাইবার লাগিও কয়েকটা মুখতাসর কথা কইছি যে এই চিন্তাধারা আমরা রাইতো আমরা কোন যুগে বসবাস করি। আমি দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াত সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করব, আর আলোচনা করিয়া বিদায় নিব। এরপরে উলামায়ে কেরাম বলাইবা এবং তার গুরুত্বপূর্ণ আলোচনা হইব, আপনারা আলোচনা শুনবা। আর আমি আগেও কইছি যে আলোচনা কইতে সময় আমরা এটা নিজের বদলিবার লাগি, নিজের আরো পালা বানাইবার লাগি, নিজের চিন্তার বানাইবার লাগি, সেই নিয়ে হইব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলমানের জিম্মেদারি কিতাব, মুসলমানের রাসূল আইন কিতাব হইতো, মুসলমানের মিজাজ কিতাব হইতো, এই সব এক আয়াতের মধ্যে আল্লাহ সাদা বয়ান করেছেন। আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা ইনসাফ করার হুকুম দিয়েছেন যে মুসলমান তুমি তাই ইনসাফ করো। আল্লাহ তাআলা ইহসান করার হুকুম দিয়েছেন যে হে মুসলমান তুমি তাই ইহসান করো। আর ইতা'i যিল কুরবা তোমাদের করিব আত্মীয় স্বজন যারা এরা সাহায্য সহযোগিতা করো, এরা সাহায্য করো, এরা খায় খবর করিও, এগুলোর হুকুম দিয়েছে। তিনটা জিনিসের হুকুম দিয়েছে। আর এই তিন শব্দটা অত্যন্ত জামে, এই তিন যে জিনিসের সব আল্লাহ তাআলা হুকুম দিয়েছে অত্যন্ত জামে। সর্বপ্রথম দেখুন আল্লাহ তাআলা ইনসাফ করার হুকুম দিয়েছে। ইনসাফ অর্থ কিটা? ইনসাফ অর্থাৎ সর্বক্ষেত্রে ইনসাফ। আমরা তো বাহ্যিক বুঝি, সবেও জানি আর ইনসাফ কিটা? ইনসাফ হইল সর্বক্ষেত্রে ইনসাফ, সব জায়গার ক্ষেত্রে ইনসাফ। আপনার নফসের লোকের ইনসাফ হইল, আপনার ঘরের ইনসাফ হইল, আপনার পাড়ার প্রতিবেশীর লোকের ইনসাফ হইল, আপনার মহল্লাত ইনসাফ হইল, মসজিদের লোকে ইনসাফ হইল, দিনের লোকে ইনসাফ হইল, तमाम মুসলমান গায়ের মুসলমান সবার লোকে ইনসাফ হইল। কত বড় দায়রা ইনসাফ। এই দোস্ত বলার বুজুর্গ হয় সর্বপ্রথম ইনসাফ নিজের নফসের লোকে হইল। নিজের নফসের লোকে ইনসাফ করার তো কিটা? নফসের লোকে ইনসাফের অর্থ হইল নফসরে গুনাহ থেকে বাঁচানি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচানি। কারণ গুনাহ করা হইল জুলম করা, যার কারণে তো আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ আমি আমার নফসের লোকে জুলম করে লইছি, অর্থাৎ কিটা আমি আমার নফসের লোকে ইনসাফ করতে পারছি না, আমি গুনাহ করে লইছি। গুনাহ করা নফসের লোকে জুলম, কেন জুলম? কারণ আজকে গুনাহ করবা, দুনিয়া তো এর আযাব আপনার উপরে আইব, আখিরাতে তো আযাব পাইবা। এই আযাব কেন? আর গুনার কারণে, আর গুনার কারণে দুনিয়া তো আযাব হয়, আমরা বুঝি না। ও গুনার কারণে বেমার আজার হয়, গুনার কারণে অভাব অনটন হয়, গুনার কারণে মানুষের কাছে বেইজ্জত হয়, গুনার কারণে মানুষের কাছে মকবুলিয়ত কমে যায়, গুনার কারণে আপনার চেহারা ছবি বিগড়ে যায়, গুনার কারণে বিভিন্ন পরেশানি এগুলো আপনার দুনিয়ার মধ্যে আয়, আমরা বুঝি না। এগুলো আপনার গুনার কারণে আয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যেগুলো মুসিবত হয় এগুলো তোমাদের আর দিয়ে তুমি তাই খামাও, যেগুলো নিজে করো ওগুলোর প্রতিফল তুমি তাই দুনিয়াতে পাও। যার কারণে গুনাহ করা এটা হইল জুলম। সব ধরনের গুনাহ ছাড়িয়ে দিতা, কোন ধরনের গুনাহ যাতে আমরা থাকি হয় না, সব ধরনের গুনাহ ছাড়িয়ে দিতা। গুনার ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সবটা করতাম না। ও নামাজ, আমরা অনেক মুসলমানের নামাজ ছাড়ি, নামাজের মধ্যে গাফলত করি। আমি প্রায় জায়গা কই এখন নামাজের খালি ওয়াজের সময় হইছে না, এখন ঈমান বাঁচাইবার সময়। নামাজ না পড়লে তো এমনিও আপনি ঈমানের মাঝে নাই। মান তারাকা সালাতা ফাকাদ কাফার, বুখারী শরীফের রিওয়ায়াত আছে যে নামাজ ছাড়ে এত ঈমান বহির্ভূত হয়। যার কারণে আমার দোস্ত বল, নওজওয়ান ভাই বল, গরম মা বই হল, নামাজের আপনারা পাবন্দি করুন, নামাজের পাবন্দি করুন। নামাজের লাগি যাতে আর পাওয়া লাগে না। নামাজ নাই তো আপনার ইসলামও নাই, নামাজ নাই আপনার মুসলমান আইডেন্টিটিও নাই। নামাজ তো আপনার বেসিক আইডেন্টিটি। নামাজের পাবন্দ যেন তখন নামাজ পড়ো, অফিসে তখন নামাজ পড়ো, স্কুলে তখন নামাজ পড়ো, খেতে তখন নামাজ পড়ো, বাজারে তখন নামাজ পড়ো, গাড়িতে তখন নামাজ পড়ো, নদী ফাত্তর উপরে নামাজ পড়ো, খয়লার খানোর ভিতরে গিয়া খয়লার কুদিকরা কোনো নামাজ পড়ো, কোনো জায়গা নামাজটা নিয়ে যাতে খালি যায় না, যেন নামাজের রক্ত হয়ে যাইতো কোনো নামাজ পড়ে গিয়ে। আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছে, পানি আছে পানি দিয়ে ওযু করো, পানি নাই তায়াম্মুম করিয়া নামাজ পড়ো, কত সুযোগ করিয়া দিয়েছে। বালা কাপড় নাই উপরে কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও কোনো যাতে কমিয়ে আয় না। নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি হইতো। আমরা আজকে ওলা অবস্থা আমরা বড় খানি চলে, ও দাওয়াত চলে, ও পার্টি চলে, ও গপ চলে, আড্ডাই আড্ডি চলে, আজান হয়ে গেছে, মসজিদ মাত্র 2 জন। এই অবস্থার উপরে সব কামের উপরে প্রাধান্য রইত
নাই আপনার দিনও নাই। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি। এই দিনের খুঁটি যদি খুঁটি থাকে না তাহলে তো আপনার গরু থাকতো না, ইসলাম থাকতো না। তাই দোস্ত বুজুর্গ আমরা নামাজের পালন করিতাম, আমরা বাচ্চা বাচ্চাদের নামাজের পালন করতাম, নামাজের হুকুম দিতাম, নামাজের গুরুত্ব সহকারে পড়িতাম। আমরা তো জরুরি নামাজের ইহতিমাম করবনি হোক ইনশাআল্লাহ। আমি কোয়াত আসলাম ইনসাফ করা। ইনসাফ করা কিতা আল্লাহর নাফরমানি না করা, গুনাহ কামরে ছাড়া। ঠিক এইভাবে আমার যুবক ভাই মঙ্গল হইয়া তুমি তাই তোমাদের মধ্যে যেগুলা গুনাহ আছে, গুনার আদত আছে, ওগুলা ছাড়ো। ওয়াক্ত জায় করা, ওয়াক্ত সময়ের অপচয় করা, এগুলা গুনাহ। বিশেষ করে যারা নতুন বালিগ হয়, স্কুল কলেজের স্টুডেন্ট, এরা থেকে বেশি গুনাহ হয়। সেক্সুয়াল ডিজায়ারও গুনাহ হয়। সেক্সুয়াল ডিজায়ার সবার মধ্যে আছে, কিন্তু এগুলো কন্ট্রোলে রাখার প্রয়োজন। আজকে স্কুলে গিয়া ও ছেলেরা গার্লফ্রেন্ড বানাইতরা, মেয়েরা বয়ফ্রেন্ড বানাইতরা, ও আড্ডা ইয়ার কি করতা, মোবাইলে চ্যাট করতা, এটা জিনিস জায়েজ নাই, হারাম। মা বাবার দায়িত্ব হইল নিজের আওলাদের তরবিয়ত করা, নিজের আওলাদের খবর রাখা, খেয়াল করা যে বুয়াই বাদলে মাতে, কুড়িয়ে বাদলে মাতে। আমরা মা বাবাকে খেয়াল করি না, আওলাদকে আওলাদ তরবিয়ত করি। আর লোকে আরেকটা কইমু, মা বাবার দায়িত্ব হইল নিজের আওলাদের তাড়াতাড়ি বিয়া দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দেওয়া। আমরা রয়ে গেছে বয়স 30-35 না হইলে বিয়া হতো না, আরে 20-25 বছর বিয়া দিলে 25 বছরের মধ্যে কোন যুবক যাতে অবিবাহিত থাকে না, এই ধরনের ইরাদা হইতো। যদি আপনার সমাজে, আপনার যুব সমাজে আপনি গুনাহ থেকে যদি বাঁচাইতে চান তাহলে 25 বছরের ভিতরে আপনার আওলাদে বিয়া দেন। আমরা শাদী অনেক দেরি করি। আল্লাহ শাদীরে আসান বানাইছে, আল্লাহ রাসূলের শাদীরে আসান বানাইছে, আর আমরা শাদী কাণ্ডে নিকাহ কাণ্ডে কঠিন বানাইছি। শাদীরে আসান বানাই নতুবা ঈমানের হেফাজত হইতো না। আমার দোস্ত বুজুর্গ যত ধরনের গুনাহ আছে, সামাজিক গুনাহ, ও একজনে আরেকজনকে কষ্ট দেওয়া, গালি দিলেওয়া, একজনে আরেকজনের পিছে পড়ে যাওয়া, গীবত করা, মিছা মাতা, চুরি করা, করাপশন করা, দুর্নীতি করা, অসংখ্য গুনাহ আছে, সারা আলোচনা করা যাইতো না। সর্বপ্রথম কিতা আমি আমার নফসের লগে ইনসাফ করতাম। আপনি যদি এক গুনাহ করেন বুঝবা যে আপনি আপনার নফসের লগে জুলুম করছেন। প্রথমে আপনি আপনার নফসের লগে জুলুম থেকে বিরত থাকুন। আপনি যদি নিজের উপরে জুলুম করা থেকে আপনি বিরত থাকুন, তাহলে ইনশাআল্লাহ মানুষের লগে আপনি ইনসাফ করতে পারবেন। প্রথমে নিজে আপনার লগে ইনসাফ করুন, নিজের গুনাহ থেকে বাঁচাই। 2 নম্বর হইল আপনার গরো ইনসাফ করা। গরো ইনসাফ করা কেন আমরা বুঝি না। গরো ইনসাফ কিলা করা লাগে? আমরা বারে বুজুর্গ বনিয়া করি, বারে ফিরসাব বনিয়া করি, বারে বড় সমাজ, বড় স্ট্যাটাস আলা মানুষ বনিয়া করি, কিন্তু গরোর ক্ষেত্রে ইনসাফ কিলা করা লাগে এখানে আমরা জানি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছে আপনার স্ট্যাটাস, আপনার বুজুর্গি এবং সমাজে যে আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস দিয়ে আপনারা যাচাই করা হইতো না। আপনার যাচাই করা হইব গরর ভিতরে আপনি যে ব্যবহার করেন, সেই ব্যবহার দিয়া খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার গরবালা ব্যবহার করে, তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। বারে তো সব বার হইতে ভালো হইয়া গেল, গর আপনার হাকিকি চেহারা ও জাহির, আপনার অন্তরের অবস্থা কিতা, হাকিকি সুরত, আপনার এক কোষ না, আপনি ফেরেশতা, এখানে গরর ভিতরে থাকে। তাই মেহনত গরর ভিতরে থাকে হইতো, কইলা গরর ভিতরে নিজরে ভালো বানায়। গরর ইনসাফ হইতো, মা বাবার লগে ইনসাফ হইতো, মা বাবার হক আদায় করা, সন্তানের খিদমত করা, সন্তানের কথা মতো শোনা, সন্তানকে গালি না দেওয়া, সন্তানকে না শেখানি, সন্তানের খেয়াল করা, সন্তানের শক্ত উচ্চ এগুলারে বরদাস্ত করা, এগুলা ওলাদের দায়িত্ব। ঠিক সেইভাবে নিজের স্ত্রীর লগে ইহতিরাম করা হইতো। স্বামী স্ত্রী তা তো ইহতিরাম আমরা পাওয়াই হইছে। স্ত্রী আপনার অন্য কর্তাকে ছাড়িয়ে আপনার করবো আইছে, মা বাবা ভাই বোন সারা ছাড়িয়ে আপনার করবো আইছে। আপনার কি জরুরি হইল স্ত্রীর ইকরাম করা, স্ত্রীর ইহতিরাম করা। আল্লাহ রাসূল ফরমাইছেন খায়রুকুম লিআহলি, যে তার স্ত্রীর কাছে বালা হে তোমাদের মাঝে বালা। আই স্ত্রীর লোকে কিলা মাথা লাগে আমরা জানি না, তুই তুগাল করিয়া মাথায় স্ত্রীর ইজ্জতের সাথে মাথায়, ইহতিরামের সাথে মাথায়। ইসলামে হুকুম দিছে আপনি স্ত্রীরে বড় রানী বানাইয়া রাখো, বড় ক্ষমার বেটি বানাইয়া রাখো। হাইকার তুইয়ার নাজে খাম করাই তারা, এগুলো তো খাম করাই, এগুলো তো বড় অংশ, এগুলো সবেও করবো, কিন্তু ইহতিরাম আর খাম কিছু আপনিও সাহায্য করতেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নিজের বড় খামকে কোনো সময় সাথ দিতেন। গরর খাম সাথ দেওয়া এগুলো সুন্নত, মাঝে মাঝে গরর খাম সাথ দিতেন। আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক কিলা হইতো এগুলা বুঝি না। অনেকে আছে যে স্ত্রীর উপরে অত্যাচার
কই দিছিলাম এমন কিতাব অর্থা তালাক দেওয়া এগুলো এক শরঈ হুকুম এগুলো গুছা রুপিয়া দিবার জিনিস না আর একলগে যদি তিন তালাক আপনি দিলাই তাহলে এই স্ত্রীর লগে তো আর সম্পর্ক আপনার কোনোদিন কিন্তু না কিয়ামত পর্যন্ত যার কারণে গুছা করতে গালিয়াইতে কিতাবগুলো খেয়াল করো নিজের উপরে কন্ট্রোল রাখবে সামান্য এক কথা দিয়ে নিজের জীবন এবং নিজের স্ত্রীর জীবন বরবাদ করবে আমরা গুছা রুপিয়া চেষ্টা কইলে আর বাদে গিয়া আমরা মুফতি সাহেব কাজী সাহেবরে গিয়া জিকাই কিতাব তখন আর কিছু করার নাই আগে জিকাইলা না জানে দিবার আগে মুক্তা দিবার করবার আগে জিকাইলা না জানে তিলা তালাক দেওয়া লাগে গুছার উপরে কোনোদিন কোনো ডিসিশন নিবা না যাই হোক দোস্ত বলার বুজুর্গ হল এইভাবে স্ত্রীর হুকুক আওলাদের হুকুক আমরা আদায় করি না এগুলো উজুল পরে যে আওলাদে আমরা সেতায় খেলে সেতায় কারণ আওলাদের প্রতি যে হক সেই হক আমরা আদায় করছি না দায়িত্ব আদায় করছি আওলাদের দিনদার বানাই ওখানে এক জায়গাতে আমি কইছি আমরা খালি চাই কিলা আমার ফুয়ার লাগি বড় বিল্ডিং বানাইয়া যাইতাম কিলা ফুয়ার লাগি বড় জমিন লইয়া যাইতাম কিলা ফুয়ার ব্যাংক ব্যালেন্স মানে আমরা চাই আমি বলি যাইতাম কিন্তু ফুয়ার কলার ঘর করিয়া যাইতাম সারা জিন্দগি এমনি বইয়া যাইতাম এই বইয়া তো কেউ খায় না সবাই জারদারি মেহনত করুক না আল্লাহ তো আপনারে কইছেন না যে আপনার 14 সিটির খেয়াল রাখতে হ্যাঁ জরুরত যতক্ষণ খেয়াল রাখুন জরুরত যতক্ষণ খেয়াল রাখতা বাবা হিসাবে দায়িত্ব আপনি খেয়াল রাখতা কিন্তু আমরা যাই কি একবারে ওভার এক্সপেকটেশন আমরা রয়ে যায় যতক্ষণ এক্সপেকটেশনের মানে জরুরত নাই ততক্ষণ এক্সপেক্ট আমরা করিলে যা জরুরত আছে তা করি না আওলাদর লাগি যেগুলো জরুরতর দায় এগুলো আপনার আওলাদে করবো আপনার আওলাদ বড় হইব তারা করবে আপনার এগুলো করিয়া যাওয়ার কি দরকার আপনি একবারে ঘর বানাই দিতরা ফুয়াও রইতা নাতিও রইতা এর মধ্যে নাতিয়া খানো বিয়া করলে তার কইনা নিয়ে খানো রাখতো ও সারাটা আপনি করিয়ে যাইতে লাগে কতক্ষণ টেনশন খানে মাথা যদি আওলাদর বালাই করবার হয় তাহলে প্রথমে দেখুন নিজে দিনদার করবে আমরা চাই যে আমার আওলাদর বালা হইতো কিতা করতাম প্রথমে নিজে দিনদার বলই আপনার আওলাদ কিতা আওলাদর সারার বালা হইয়া যাইব ওনার ঘটনা আছে খাজির আলাইহিস সালামের ঘটনা সারা বয়ান করা যাইতো না কেন ও এক এরিয়াত খাজির আলাইহিস সালাম গেছলা আর হিনো ওয়ালিদের বাঙ্গি গেছে আর কিছু বাচ্চাই তো তিন বাচ্চাই তো দৌলত ও ওয়ালর নিচে গাড়া আসলো আর গাঁওর মানুষরা ফকির মানুষ আসলাম যদি গাড়া দৌলতে কোন দেখিলে এটা সারা তারা খাড়িয়া নিলেন কিওনে তিন বাচ্চাই তো হক মারিয়া দিলাও নে দিলা না ও খাজির আলাইহিস সালামের কিতাব পড়ছে দেখছেন ওয়ালিদের ফড়িজা তাই নিজে কোনো পয়সার বিনিময় ছাড়া তাই নিজে ওয়ালর ঠিক করিয়া দিয়া গেছে মুসা আলাইহিস সালামে জিকাইলা যে এটা মানে তো আমরা যে শাদি দিছুন না আপনি ওয়ালিকান খেনে ঠিক করে দিলা খাজির আলাইহিস সালামে উত্তর দিলা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা এই ওয়ালিকা হইল দুই ইয়াতীম বাচ্চাই তো ওই শহরে দুই ইয়াতীম বাচ্চাই তা হয় তারা ওয়ালিকা ওকানা তাহতাহু কানজুল লাহুমা এই ওয়ালর করে তারা খাজানা আছে তারা বাপে তো ইয়া গেছিল কিছু খাজানা কিছু দেখা পয়সা আগে ব্যাংক আসলো না ব্যাংক রাখবার লাগি ওলা মাটির তলে গাড়িয়া রাখতা এই মাটির তলে গাড়িয়া রাখছো তার বাপে যে এটা বড় হইলে তারা পয়সা বার করবা কোনো গাড়িয়া রাখিয়া গেছে কিন্তু ওয়ালিকা যদি পড়ে যাইতো পয়সা বার হয়ে গেল অনেক আর গায়ের মানুষ সেটা বকিল হাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দাওয়াতও করছেন না দুজন কিলা বকিল মুসাফিরকে যে মানে দাওয়াত করে না এর চেয়ে কনফিউজ হইতো পারেনি তো এটাই মানুষে মালিকুল খানিয়া নিলাম কি হয় ওটাই ওয়ালিকা ঠিক করছে ও ঠিক করে আপনারা ওকানা তাহতা কানজুল্লাহুমা ওকানা আবুহুমা সালিহা এর বাপ বড় নেক আসলে बच्चा की দুইটা বাপ বড় নেক আসলে ওটা দেখুইতাম সাইয়া বাবা যদি নেক তা হয় তাহলে আপনার আওলাদর ওলা গায়বি মতো দইব আপনি নিজে মতমান বুঝতে পারতে না ওটার লাগি যদি চাই আপনার আওলাদর বালাই হইতো আপনার আওলাদ খুশ হইতা নিজে দিনদার হইতো খালি বড় বেশ করে পয়সা কামাই লইলে বেশ করে বিল্ডিং বানাই লইলে আর বেশ করে জমিন লই লইলে বেশ করে ব্যাংক ব্যালেন্স বানাই লইলে আপনার আওলাদ খুশ থাকবা ইলা না আপনার নেক বলই আপনার আওলাদ কিটা আওলাদর ওলা গায়বি মতো দইব বুদু হইতা খাজির আলাইহিস সালাম এই গাওয়া ফুতানি আর ইয়াওয়ালো ঠিক করার ফুতানি ও কুরবাই থেকে খাতে দিয়াইছে ও মুসাফির হিসাবে আল্লাহ ওলা মদদ করবে আল্লাহ ওলা মিলাইয়া দিবা প্রথম দায়িত্ব হইল মা বাপ যদি আপনার আওলাদের বালাই চাই নিজে দেখুন আর দুই নম্বর হইল আপনার আওলাদরে দ্বীনি শিক্ষা দেয় আপনার আওলাদরে আল্লাহ সিনাই আল্লাহর রাসূল সিনাই আপনার আওলাদের অন্তর আখিরাতের ভয় আপনার আওলাদের অন্তর আখিরাতের শখ ভয় জান্নাতের শখ ভয় আপনার আওলাদের অন্তর ইসলামী এবং ঈমানি জজবা বড়ই আপনার আওলাদের ভিতরে ওলা চেতনা বড়ই যে চেতনা হযরত আবু বকর আসলো হযরত উমর আসলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ আসলো হযরত উসামা ইবনে যায়েদ আসলো ওলা চেতনা বড়ই যাতে তারা দিনের লাগি নিজের জান কুরবান করতে পারে মাল কুরবান করতে পারে ওলা চেতনা বড়ই ও আওলাদ আপনার খামলা মরার বাদেও
হাদিসের মধ্যে আছে প্রত্যেক আমল শেষ হয়ে যায় কিন্তু মানুষ মরার বাদে তিনটা আমল তার জারি থাকে। এর মধ্যে একটা আমল হইল যদি নেক আওলাদ বানাইয়া যায় সে দোয়া করব, আর যতদিন সে জীবিত থাকে এই দোয়া তার আপনার খামল হবে। যার কারণে আওলাদরে নেক বানাই, আওলাদরে বালা বানাই, দিনী শিক্ষা দেয়। আমরা আওলাদর দিনী কোনো খেয়াল করি না। আমরা চাই একটা খালি কিলা তারে বালা মার কান্ত, মেট্রিকও বালা মার কান্ত, হায়ার সেকেন্ডারি বালা মার কান্ত, এর বাদে তারে মেডিকেলও দিতাম, ইঞ্জিনিয়ারিংও দিতাম, ওটা দিতাম, বেশক দেখ আমি না করি। আমরা দরকার আমরা যুবক সমাজ এরা পড়াশোনাত আগুয়াইতা, পড়াশোনাত বেশ করি আগুয়াইতা। আমি তো সব জায়গাত কই আমরা যুবক সমাজ যারা যুব সমাজ পড়াশোনাত আগুয়াইতা, বালা করি আগুয়াইতা, ডাক্তার বনতা, ইঞ্জিনিয়ার বনতা। আর খালি ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমি কই অ্যাডমিনিস্ট্রেশনও যাইবার লাগি ইউপিএসসি এক্সাম দিয়া আইএস बनोगा, आईपीएस बनोगा, आईएफएस बनोगा, বা স্টেট পিসিএস এর एग्जाम देगा, বালা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যাওগা, বিউরোক্রেটস बनोगा, জাজ बनोगा, বালা লয়ার্স बनोगा। আমরা মুসলিম সমাজও এই ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন আছে, কিন্তু সেই সঙ্গে কইমু এই যে অত কিছু বনতা কুরআনের ইলম লইয়া, তখন কি আপনার দিনের ফায়দা হইব? সমস্যা আমরা রখানো, আমরা সব কিছু করি কিন্তু কোরআনের ইলম আমরা থাকে না, দিনী মিজাজ আমরা থাকে না। ওখান কইয়া আপনার औलादরে যেটা আপনার বানাইবার ইচ্ছা আপনি বানাই, কিন্তু লগে দিনী মিজাজও দিয়া দেয়। ও দিনী মিজাজ থাকবো, আপনার ছেলে বড় হইয়া যত বড় অফিসার হোক না কেন মা বাপ কোনোদিন ফাউরিত না। নাইলা ঘটনা হযরত মাওলানা সাজ্জাদ সাহেব দামত বরকাত মে ফরমাইতা যে নলা বড় আইএস অফিসার মুসলিম, কিন্তু তার মা বাপ রে এমএলএ ফলাইয়া রাখি দিছই, খেয়াল করুন না, খবরও লইন না। একদিন বাপ আইসনা মুলাকাত ও জিওরে কইয়া দিছই, পরে তার সাপোর্টে কইয়া দিছই যে মানে তার সাপোর্টে মানে বাপ বলে পরিচয় দিতে রাখতে বাপ পরে ও আল্লাহ। এই এডুকেশন, এই হায়ার এডুকেশন দিয়ে আপনি কিতা করতা যেকে না নিজের পিতৃ পরিচয়ের দিতে শরম করে। ও যে বাপে জন্ম দিলা, যে বাপে পড়াই শোনাই খামাইয়া মেহনত করিয়া বড় করলা, আইস বুয়ায় নিজের বাপরে বাপ বলিয়া পরিচিতি দিতে যদি লজ্জা করে, তবে এই ধরনের আওলাদর কি প্রয়োজন? এখানে দোষ আওলাদর নাই, এখানেও দোষ বাপর। ও যদি কোরআনের ইলম, হাদিসের ইলম তখনও যদি সিনার ভিতরে ভরিয়া দিলেই তা, তাহলে এই দিনে এলো না হবে। এমনি মা বাবারে কই যে আপনার আওলাদর ভিতরে দিনী চেতনা বলুন। আর বিশেষ করে তার জালি যুগ আমি আগে বুঝাই দিয়েছি, এই যুগ যদি আপনার আওলাদর দিনী হেফাজত করতে হয়, তার ভিতরে ইমানি চেতনা বড়ই, আমলে সালেহা তারে লাগায়, তারে জেসাদা বানায়, কিন্তু দিনী শিক্ষা তারে দিবা, যাতে দিনের উপরে আপনার ছেলে কায়েম এবং দায়েম থাকতে পারে, যাতে দিনের লাগি নিজের জান মাল কুরবান করতে পারে। ওলা নজওয়ান হল আপনার প্রয়োজন। আর লগে আরো কথা কই দেই, ও যে ইনকিলাব আইব, আমি থোড়া আগে কইছি হালাত বদলিব, হালাত বাদ হয়ে গেছে, হালাত পালা হইব, ওভার শুধু হালাত বাদ হয়ে গেছে, আল্লাহর গায়বী নিজাম হালাত পালা হইব, কিন্তু এই হালাত পালা খারাত হইব, এই নজওয়ান হলো রাত হইব। কিন্তু কোন নজওয়ান? ও নজওয়ান হল যে নজওয়ান হলে তার যৌবনের হেফাজত করতে, যে নজওয়ান হলে তার যৌবনটা দাফতার করছেন না, ও নজওয়ান হল যারা অন্তরের ভিতরে দিনের লাগি কুরবানি দেওয়ার জজবা আছে, দিনের লাগি জান দেওয়ার জজবা আছে, দিনের লাগি মাল দেওয়ার জজবা আছে। ও নজওয়ান হল রাত ইনকিলাব আইব। যার কারণে সূরা কাহাফ, আমি কই সূরা কাহাফ বিগো এই জমানার লাগি আল্লাহ তাআলা দিছে, হাদিসের মধ্যে আছে ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচাইবার এই সূরা, এই দাজ্জালি জমানার লাগি এই সূরা কাহাফ থেকে আপনি হিদায়াত লইতা। এই সূরা কাহাফ ৬০ ঘটনা বয়ান করছেন আল্লাহ, এর মধ্যে এক ঘটনা হলো আসহাবুল কাহাফ। আসহাবুল কাহাফ অর্থাৎ কয়জন নওজওয়ান হল ঘটনা, ইজাবাল ফিতিয়াতু ইলাল কাহফি, কয়জন নওজওয়ান হল কাহফ এক পাহাড়ের গারো গিয়া তারা পানাহ লইছে। এতে বোঝা গেল নওজওয়ান হল কথা কেনে কইলা ইশারা করছে দাজ্জালি জমানা যে মেহনত হইব, মেহনত করিয়া ইনকিলাব আইব, নওজওয়ান হল এর মধ্যে আগে আগে থাকবে। যার কারণে আমি ওই যুবক যারা নিজের ওলা মজবুত বানাও, মজবুত ইমানওয়ালা বানাও, ইনশাআল্লাহ ইনকিলাব আইব। কিন্তু ইনকিলাব আইতে হইলে যুবক হলো একদিকে সালাহিয়ত লাগবো, দুনিয়াবি সালাহিয়ত লাগবো, বালা ওলা সালাহিয়ত লাগবো যে দুনিয়া চালাইতে পারতায়, দেশ চালাইতে পারতায়, কিন্তু সেই লগে গায়বী নিজামের লগে কানেক্টেড হইতে লাগবো, ইমানি তাকাজার লগে সম্পর্কিত হইতে লাগবো, কোরআন এবং হাদিসের ইলম সিনার মধ্যে হইতে লাগবো, তখন গিয়ে ইনকিলাব আইব। তাই আমি মা বাবারে কই আপনার আওলাদের দিনী শিক্ষা দেন, আপনার আওলাদের কোরআন হাদিসের শিক্ষা দেন। এখানে কইয়ার না যে সারারে মাদ্রাসা পড়াই নেই,
যদি মাদ্রাসার পড়াই না পড়াই কিন্তু সবাই বক্তব্য শিক্ষা দিতা। আর আমি আরো পুরা আগে হিম্মত করিয়া আরো পুরা কই যে খালি সবাই বক্তব্য এখন কাফি হইতো না। বর্তমান সময়ের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হইলে যতদিন আপনার ছেলে স্কুলে পড়ে কোনো উলামার লগে বা কোনো বড় বুজুর্গের লগে সম্পর্ক করিয়া দেন এবং দর্শে কোরআনের মজলিসের লগে সম্পর্ক করিয়া দেন, কারণ এখন পুরা কোরআনের ইলম লাগবো এই জমানা বদলাইতে হইলে। যার কারণে আমি সব জায়গায় কই যে যুবক যারা পড়াশোনা পারো উলামারে জিজ্ঞাসা কোরআনে কারিমের তরজমা লো আর পড়ো। আর না প্রত্যেক মসজিদে দর্শে কোরআনের ইন্তজাম হইতো, দর্শে কোরআন হইতো প্রত্যেক শুক্রবারেও বা প্রত্যেক রবিবারেও দর্শে কোরআন হইতো, কোরআন বুঝাও হইতো। আমরা কোরআন বুঝি না, কোরআন থেকে হিদায়াত লই না। আর কোরআন যদি পড়ানো লাগে খালি কোরআনের কিস্সা কাহিনী ওগুলো খালি বুঝি। আল্লাহ খালি কোরআন কিস্সা কাহিনী শুনবার লাগে দিছুন না, কোরআনের কিস্সা ওগু শুনিয়া ওগুতা কি আপনার অবস্থার লগে হালাতের লগে মিলাইয়া আপনি হিদায়াত লইতা যে সেই অবস্থা তারা কিতাব বসলা আর এই অবস্থা তারা কিতাব বসলা। কোরআন ও কম্প্যারিজনের লগে আল্লাহ তাআলা দিছই। খালি আমরা তো উপরে ঘটনা শুনি আর ঘটনা শোনা তোলা যে জিনিস কোরআন নাই ওটা আমরা দোকানিত লাগি যায় তাফসীরের নামে। কোরআন মুতালার আসল তরিকা হইল কোরআন আল্লাহ যে জিনিস কইছে প্রথমে ওকে বুঝুন। আমরা মুসা এবং খাজিরের ঘটনা পড়াত লাগলে কইলে দোকানিত লাগি যায় কোন নদীর পারত আনতার মিলন হইছিল ও কত খ্রিস্টাব্দ হইছিল, এটার কোনো প্রয়োজন নাই। যদি তার প্রয়োজন হইতো আল্লাহ কইলো লিখিয়ে দিলা হলে কোরআনের আয়াত, কিন্তু জরুরত নাই আল্লাহ কিন্তু আল্লাহ দিছেন। আল্লাহ দিছেন জরুরত হইয়া তাকে ইশারা কিতাব আইতরা বর্তমান হালাতের লগে কিলা মিলাইতরা ও গায়বী নিজাম এগুলো বুঝাইবার কি আল্লাহ দিছেন। ও আসহাবে কাহাফের ঘটনা আমরা জানিত লাগি যাই ও এরা কাহাফি কোন জায়গা এরার নাম কিতা আসলো ও তার বাদশার নাম কিতা আসলো, এটা যদি জরুরত হইতো কোরআন আল্লাহ লিখিয়ে দিলাম। এই গুত্র থেকে আল্লাহ কোরআন দিছেন না, ও ঘটনা থেকে আপনার কিতাব পাইতরা আপনার বর্তমান সময়ের লগে মিলাইতা এর লাগি আল্লাহ দিছেন। যাই হোক কোরআনের স্টাডি সবর করা লাগবে। এই জমানার কোরআন যদি আপনি বুঝেন না, কোরআনের উপরে যদি আপনি চলেন না, কোরআনের হিদায়াত যদি আপনি লইন না, তাহলে এই জমানার কোনো খেলা বানা সম্ভব নয়। যাই হোক আলোচনা হইতে যাইব আমি কোয়াত আসলাম আমরা বড় ইনসাফ হইব ও আওলাদর বালা তরবিয়ত করা এগো ইনসাফ। যদি আপনি আওলাদর আপনার ছেলে মেয়েরা বালা তরবিয়ত করুন না তাহলে জুলম হইব। আজকে আপনার বড় মেয়ে আছে মেয়েরা তরবিয়ত করুন, তারা পড়াইতা পর্দার সাথে পড়ায়। আমরা মা বাবা বল স্কুলে দিলেন বলাই হিজাবে, এখন তো আরো ইমানি জজবা আরো বাড়িতে আসলো। আপনার আমরা বই রকলে কর্ণাটক কি পরিমাণ মেহনত করটা নিজের আইডেন্টিটি বাঁচাইবার লাগে। আর আমরা বই রয়েছি আবু আমরা ফুড়ি ফাটাইয়া মাথা খোলা চুল ছাড়া আবু আমরা ফুড়ি নলা স্কুলে ফাটাইয়া কলেজে ফাটাইয়া। অন্তত ইমানি গয়রত তো আমরা ভিতরে এই যেইটো আসলো। অন্তত আমার কর্ণাটকের বই মুস্কানোর দিকে তো দেখি একবার ইমানি গয়রত এইটো আসলো। চতুর্দিক থেকে বদমাশ বলে শয়তান বলে এই আক্রমণ করতরা চিল্লাইতরা এর মাঝে কি পরিমাণ কি ইমানি জজবার মুজাহারা করতা তারা। ও কর্ণাটক এক লেডি প্রফেসর তাই হিজাব পিন্দিয়া যাইতে বাধা দেওয়া হয়েছে, চাকরি থেকে রিজাইন দিলাইছে, ওলা ইমানি জজবা হইতে লাগবে। নিজের আওলাদ উপরে নিজের মেয়ে উপরে ওলা বা হিজাব বানাই বা পর্দা বানাই। আমি এখানে কইয়ার না পড়াশোনা থেকে খাই দিতা পড়ায়, কিন্তু হিজাবের সাথে পড়ায়, পর্দার সাথে পড়ায়, পাক দামনের সাথে পড়ায়, তারা ইজ্জত আবরুর হেফাজতের সাথে পড়ায়। পড়ানোর তো কোনো তো ভালো সিস্টেম আছে, আপনি স্কুলে দিয়ে পড়াইতে পারতেন না, অনলাইন এডুকেশন দেবাই। অনলাইন আজকে গ্রাজুয়েশন করতে পারতা, মাস্টার করতে পারতা, পিএইচডি করতে পারতা, অনলাইন প্রত্যেক ইউনিভার্সিটির অনলাইন কোর্স আছে, কোনো বইয়ে পড়াইতে পারতা। ডিস্টেন্স এডুকেশন সিস্টেম আছে, ইগনো থেকে পড়া যায়, কে হ্যান্ডিক থেকে পড়া যায়, বিভিন্ন ইউনিভার্সিটি আছে ডিস্টেন্স এডুকেশন প্রোভাইড করে। আপনি দিয়া পড়াইতে পারতেন না, করো আপনি পড়াই। তো কইব পড়াই লগে দিনী তালিম দেয়, কোরআনের ইলম দেয়। যারা কোরআন বর্তমানে পুরুষের লাগি শিক্ষা বর্তমানে ফরজ হয়ে দাঁড়াইছে, মহিলার লাগি কোরআন কা পূজা বর্তমানে জরুরি হয়ে দাঁড়াইছে। আমরা সমাজ কোরআন ভিত্তিক। যাই হোক এরপরে ইনসাফ হইতো আপনার মহল্লার লগে, আপনার সমাজের লগে, আপনার পাড়া প্রতিবেশীর লগে। আপনি খবর লইতা আপনার পাড়া প্রতিবেশীর মাঝে কোনো মানুষ অসহায় আছে, কোনো মানুষ আর্থিক দিক দিয়ে দুর্বল আছে, কোনো ইলা ব্যক্তি আসেননি যার ট্রিটমেন্ট করাইবার পয়সা নাই, কোনো ইলা ছেলে বা মেয়ে আছে পড়েই তো উচ্চ শিক্ষা লইতো কিন্তু ফিস পে করার লাগে পয়সা নাই, খবর লইতা। আর খবর লইয়া এরার জরুরত আপনি পুরা করতা, এগুলো আপনার ইমানি দায়িত্ব। যদি এই দায়িত্ব আপনি পুরা করেন না তাহলে সমাজের লোকে আপনি জুলম। সর্বক্ষেত্রে আপনার কিতা হইতো আদল, আল্লাহ তাআলা ইনসাফ হুকুম দিছেন, ইনসাফ। আর এর উপরে গিয়া এগুলা তো আমি বেসিক ইনসাফ কইলাম, যখন এই ইনসাফ হই যাইব তখন দেশব্যাপী ইনসাফ হইব।
আর দেশব্যাপীও ইনসাফের ফিক্র আমরা করা লাগবে, কারণ ইনসাফের ধারক এবং বাহক আল্লাহ তাআলা কুরআনে এবং কুরআনের যারা ধারক এবং বাহক এদারে বানাইছে। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আল্লাহ তাআলা ফরমাইতা আমি রাসূলগণ পাঠাইছি আর এর উপরে কিতাব নাযিল করছি, কোন কারণে নাযিল করছি? লিয়াকুম الناس بالقسط, যাতে তারা ইনসাফের নিজাম কায়েম করে, মানুষ যাতে ইনসাফের নিজাম কায়েম করে। এগো ফরজ মুসলমানের উপরে ইনসাফের নিজাম কায়েম করা, ইনসাফের নিজাম কায়েম করার জন্য মেহনত করা ফরজ মুসলমানের উপরে। খালি বাহ্যিক ভোট দিলাম আর ভোট দিলাম, অমুক পার্টির ভোট দিলাম, অমুক পার্টির ভোট দিলাম, আর তো আচ্ছা সিএম বানাইতাম পারলাম না, পিএম বানাইতাম পারলাম না, খালি এটা দিয়ে ইনসাফের নিজাম হয় না। ইনসাফের নিজামের লাগে আমি আগেও বলছি গায়বী নিজামের লগে কানেক্টেড হইতে লাগে। ইনসাফের নিজাম খালি আমার মসজিদে হইতো না, ইনসাফের নিজাম কায়েম হইতে গেলে আল্লাহর তরিকায় চলা লাগবে, আল্লাহ যারা চাইছে ফলা চলা লাগবে। আমরা তো মনে করি ভোট দিয়া নিজাম বদলি যাইব, ভোট দিয়া কোনোদিন নিজাম বদলিছে না, কোনোদিন নিজাম বদলিত নাই, সারা জীবন ভোট দেয়, কিয়ামত পর্যন্ত ভোট দেয়, কোনোদিন নিজাম বদলিত না। নিজাম কিনা বদলে কোরআনও আল্লাহ কইয়া দিয়েছিল, কোরআন আমরা বুঝি না, ও নিজাম আমরা বদলা চাই না। প্রথমত আল্লাহ গায়বী নিজামের উপরে ইয়াকিন রাখা লাগে। এখন আফসোস লাগে আমরা মুসলমান হই গায়বী নিজামও আমরা বুঝি না। হালাকে আমরা ঈমানের তাকাজা হইল গিয়া যত গায়ব আছে গায়বের উপরে আমরা সব ধরনের গায়বের উপরে ঈমান হইতো, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। কিন্তু কিছু গায়ব তো মানি আমরা, আল্লাহর ইয়াকিন করিয়া, ওহী মানিয়া, জান্নাত মানিয়া, ফেরেশতা মানিয়া, দোজখ মানিয়া, কিয়ামত মানিয়া, কিন্তু লগে যেন আল্লাহর গায়বী নিজাম আছে এগুলা আমরা বুঝি না। দুনিয়া খালি যে বাহ্যিক গলা চলে রিলা না, এর উপরে আরেক নিজাম আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা ফরমাইতা যারে চাই সাম্রাজ্য দেয় আর যার আত্মাকে চাই সাম্রাজ্য হারিয়ে নিতে যায়। আল্লাহ বলা কই এক সময় সাম্রাজ্য আপনার আসলো, এক সময় আপনারে আল্লাহ সাম্রাজ্য দিছলা, এরপরে আপনার কাছ থেকে সাম্রাজ্য হারিয়া আল্লাহ বাতিল তাকদরে সাম্রাজ্য দিলেইছে, আল্লাহ কুফারদের সাম্রাজ্য দিলেইছে, জালিম উপরের সাম্রাজ্য দিলেইছে। এবং এরপরে এক সময় আইব হয়তো এই জালিম উপরের আত্মাকে আবার আপনারে আল্লাহ সাম্রাজ্য দিবা, আল্লাহ আপনারে নেতৃত্ব দিবা। কিন্তু লোকে আল্লাহ কইরা বিয়া দিকি খাই, আল্লাহর তো পিতা আছে, আল্লাহর তো বালাই, অর্থাৎ বাতিলের তো সাম্রাজ্য দাও বা আপনার তো সাম্রাজ্য সব ক্ষেত্রে কিতা আছে বালাই, বালাই কইলো ভাই বিনিজাম। এখানে ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যদি আজকে আপনার উপরে জখম হইছে, আজকে আপনার দিলে চোট লাগে, আজকে চতুর্দিক থেকে আপনার উপরে আক্রমণ করা হয়, আজকে চতুর্দিক থেকে আপনার উপরে অত্যাচার করা হয়, আপনার ঘর ভাঙা হয়, আপনার মাদ্রাসা বন্ধ করা হয়, আপনার পাওয়ার পর্দা করতে দিতাম না, আপনার পাওয়ার তা হইতে দিতাম না, হতা পিনতে দিতাম না, যদি চতুর্দিক থেকে আপনার উপরে আক্রমণ হয় তাহলে আপনার আগেও এই রকম অনেক জাতীয় আইছে এর উপরে আক্রমণ হইছে, সাহাবা ইকরামের উপরে আক্রমণ হইছে, এর আগে মুসা আলাইহিস সালামের কওমের উপরে আক্রমণ হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আক্রমণ হইছে, চতুর্দিক থেকে আঘাত আইছে। এইখান খালি মনে করবে না আজকে আপনার উপরে অত্যাচার হয়, কালকে অত্যাচার হইব, আজকে অত্যাচার হয়, কিন্তু এনে অত্যাচার হয় কি করলো আল্লাহর হিকমত আছে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলা আমি কিতাবনি বাড়ি বাড়ি দেই, আজকে তারার বাড়ি কালকে আপনার বাড়ি, আবার আপনার হাতে তারারে দিবা, আবার তারার হাতে কি আপনারে দিবা। কিন্তু আল্লাহর সিস্টেম, এই সিস্টেম কেনে করয়? এই সিস্টেম করয় লিয়ানাল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ তাআলা দেখতা যে তোমাদের থেকে ঈমানদার কারা। তো আসল পয়েন্ট আইয়া এই নিজাম বদলাইতে হইলে প্রথম আপনার ঈমান ওখানে বুঝা লাগবে, ঈমানের ফিকির করা লাগবে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, দুই নম্বর আল্লাহ এখন দেখতে চায় তারা প্রকৃত শহীদ হওয়ার ইরাদা করতা, তারা প্রকৃত শহীদ। আমরা তো কই দিনের লাগি আমরা জান মান দিলাইব, কিন্তু আসল যখন হালাত আইব তখন 100 টাকলে 95 করে দিই হলি যাইবা, ও 5 জন কইবা ওখান দেখা লাগি 60 টাকা লাইবা লাগি। মা কানা আল্লাহু লিয়াযারা মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযা আল-খাবিসা মিন আত-তাইয়্যিব। এই হালাতগুলো যেন আল্লাহ দিছয় আর আল্লাহ কেননা যেন এমনি তোমাদেরকে ফলাইয়া রাখি দিবা। কতদিন গাফিল আসলাই আর 2014 বাদে চোখ খুলছে, কতদিন যেন গাফিল আসলাই আল্লাহ এমনি গাফলতে ফলাইয়া রাখতা নাই, ও 2014 পরে চোখ খুলছে। এই নিজাম আইছে, এই কুফার তাকত বাড়িছে, হতা রাষ্ট্রবন্ত আল্লাহ সাইতরা বানাইতা কোন কারণে? লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সাইতরা তোমাদের মাঝে যারা সাক এরা আগলি জবকা,
আল্লাহ তাআলা চাইতা যে তাই খাবিস তাকি তাইয়িব না লাগলাইতা 60 তাকি ভালো মুমিন হো লাগলাইতা ও আগেও আমি বুঝলাম যে দাজ্জালি ফিতনা ও এই সময় 60 আগলিবা ও এখন দাজ্জালি ফিতনা চলে ও আল্লাহ 60 আগলাইতা আর যদি আপনি 60 বলতা না চাই ইমানটা মজবুত হবে আর 60 আগলানি হইব ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম বলে আল্লাহর ওয়াদা তুমি যদি ফিরে যাও আল্লাহ আরেক কওম আনবা আরেক জাতি আনবা কারণ তোমাদের জরুরত নাই আল্লাহ হ্যাঁ আল্লাহর ইমানের জরুরত আছে তোমাদের ইমানের জরুরত আছে যদি ইমান আনো না আল্লাহর কথা মতো চলো না তাহলে আল্লাহর তোমাদের জরুরত নাই তুমি তো এই আল্লাহরে মানদাই না তোমাদের হরাই দিবা অন্য জাতি আল্লাহ আনবা যার কারণে দোস্ত করার বুজুর্গ হালাত বদলে কিলা হালাত বদলে আল্লাহর গায়বী নিজামের মাধ্যমে বর্তমান যে অবস্থা 2014 বাদ থেকে যে অবস্থা এগুলা আল্লাহ আনছে আর আল্লাহ আনছে আমরা গুণ বাঙ্গানের লাগি কারণ এর আগে আমরা এই সমস্ত আলোচনা তো বুঝতাম না জানতাম না দাজ্জালি যুগ হয়ে গেছে ইবাইদি হলো সব গেছিল না এরপরে কি পুরো সব গেছে খেনে গেছে উপরে থেকে কিছু দবাব আইছে প্রেসার আইছে অত্যাচার আইছে আর আল্লাহ হালাত খেনে বদলাই অত্যাচার খেনে আনয় উতিলকাল আইয়াম মুদাবিলু বাইনান নাস যদি আল্লাহ হালাত বদলাই তারা তাহলে ও এক আপনারা যদি সব সময় ইখতিদার রাখতা ও ইখতিদার রাখতে রাখতে এক সময় অহংকারী হয়ে গেল আর সব সময় হইছে সব খিলাফত সব হুকুমত ওলাও শেষ হইছে শুরু হইছে বড় ইখলাসের সাথে কিন্তু এক সময় যায়নি সেই তাহরিক সব ক্ষেত্রে তাহরিকের ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে আপনার ইয়ের ক্ষেত্রে হুকুমতের ক্ষেত্রে খিলাফতের ক্ষেত্রে এক সময় গেছে এক সময় যাওয়ার বাদে ইখলাস কমে যায়নি অভিযান শেষ হইছে এগুলো আল্লাহর নিজাম আর আল্লাহ শেষ করুন অন্যরে গালিব বানায় কেনে গালিব বানায় ও যারা গাফিল হয়ে গেছলা এরা গাফলতে এরা দূর করার লাগে তো আল্লাহ হালাত আনছেন কোন কারণে আনছেন আমরা গাফলত কোন বাঙ্গিবার লাগে আমরা অন্তত গাফিল হইতাম না কোরআনের দিকে প্রত্যাবর্তন করতাম আর কোরআন যদি আপনি পড়েন আপনি দেখবা আল্লাহ হালাত কোন সময় বদলায় ও সব জায়গাতে আল্লাহ খালি পাইবা সবর এবং তাকওয়ার কথা সবরের কথা হইবা তাকওয়ার কথা হইবা অর্থাৎ আপনার ভিতরে সবর থাকতে লাগবে সবর অর্থ কিতা বাইরে খাবার নাম সবর নাই সবর অর্থ হইল তাদবীরের সাথে ভালো করে বুঝি শুনি স্টেপ নেওয়া পেশেন্সের সাথে বুঝি শুনি স্টেপ নেওয়া কোনো জলবাজি না করা জজবার আগে কোনো কাম না করা ওগুলো সবর আর হালাত যদি থোড়াথুড়ি আসে উপরে আয় বরদাস্ত করা হয়তো যেন জমা লাগতে পারে হয়তো মানুষ অনেক কিছু আপনারা কইতে পারে হয়তো অনেক বাজে কথাও আপনার শুনে লাগতে পারে ও সবগুলারে বরদাস্ত করা পেশেন্স রাখা আর বালা দিন আইব আল্লাহ ইনসাফের নিজাম আনবা এই আশা নজর অন্তরের মধ্যে সবসময় রাখা এটা হলো সবর আর 2 নম্বর তাকওয়া তাকওয়ার কথা আমি আগেও কই দিছি গুনাহগারের জীবন ছাড়া কারণ গুনাহ এগুলো হলো জুলম আর আমি আগেও কইছি ইনসাফের নিজাম আল্লাহ আনবা খারারা তো আনবা একমাত্র যারা মুত্তাকি যারা পরহেজগার নওজওয়ান ওয়ারা তো আল্লাহ ইনসাফের নিজাম আনবা এগুলো কোরআনের তরতিব এগুলো আমার বানাইর তরতিব নাই প্রত্যেক আয়াতটা ইয়াদে হই যেন আল্লাহ হালাতর বয়ান করছে লগে লগে ওয়াকাল আল্লাযিনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা কোরআন খালি 1400 বছর আগে নাযিল হয়েছে আর সেই সময়ের অবস্থা নাই আজকের অবস্থা কোরআনে বয়ান করে আজকের অবস্থা আজকে যেভাবে পাওয়ার তোমারে অমুক স্থানে পাঠাই দিব অমুক স্থানে পাঠাই দিব তুমি তাই নতাদেশী হতাদেশী আজকেও পাওয়ার জানি এগুলো আগেও পাওয়া হয়েছে আর কোরআন বয়ান করতা লানুখরিজান্নাকুম মিন আরদিনা তুমি দেন 12 আপনার দেশটা কি আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা নতুবা গর্ব ওয়াপসি করো আজ তো ওখানে পাওয়া আজকে আপনি গর্ব ওয়াপসি করিলেন আমি আগেও বলছি 27 মানো আপনাদের তোলা হই যাই তারা যেগুলা স্যার বাতিল তাকতে যেগুলা স্যার আপনার ঈমান ছাড়ি দেই আপনার 27 মানো উঠানি হই যাই প্রশ্ন তো আপনার ঈমানটা লইয়া আপনার ঈমানের কারণে আপনার বড় জেসিবি চালানি হয় আপনার ঈমানের কারণে আপনার উচ্ছেদ করা হয় আপনার ঈমানের কারণে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় মাসলা তো ঈমান লইয়া যার কারণে এই যে হালাত যেগুলো আইব কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ওই হালাত বয়ান করতে ওলা লাগে হালাতরে সামনে রেখে কোরআন পড়ে আপনার ওলা লাগবো যে কোরআন আইস নাজিল হইছে আইসকুর হালাত উপরে লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ও কোতার বমিছে যেন কর দেশটা কি পারো নতুবা ঘর ওয়াপসি করো আজকে চলের ঘর ওয়াপসি মুভমেন্ট চলের আল্লাহ তাআলা কিতাব বুঝিনি এগুলো তো জাহিরি নিজাম আল্লাহর নিজাম কিতাব ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন এগুলা তো যেগুলা শুনছেন জাহিরি নিজাম আমরা দেখিয়া ও গায়বী নিজাম কিতাব গায়বী নিজাম খান আল্লাহ বুঝাইতরা ফাআউহা ইলাইহিম রাব্বুহুম আল্লাহ ওহী পাঠাইছে তান্তানোর দিকে রাসূল আপনার দিকে লানুহলিকান্নাজ জালিমিন আমি অবশ্যই জালিমিনদের হালাক করব শেষ করব ধ্বংসের মুখে নিব
আর আল্লাহ এগুলা করছেন, ফিরাউনকে আল্লাহ হালাক করছেন, সাদ্দাদরে হালাক করছেন, নমরুদরে হালাক করছেন, যত কুল্লু মুতাকাব্বিরিন জব্বার, যত অহংকারী, যত জালিম বাদশা সারারে আল্লাহ হালাক করছেন। আজকুর জালিমরে আল্লাহ হালাক করবে না, অবশ্যই করবে। লানুহলিকান্না যালিমিন, যারা আরবি জানেন, লানুহলিকান্না লাম তাকিদ বা নুনে সগীরার সিগাবে ব্যবহার করছেন, ডবল তাকিদ দিয়া মজবুত করার লাগি কথারে ব্যবহার করছেন। লানুহলিকান্না যালিমিন, এই জালিমিন উপরে আমি শেষ করব, আর শেষ করিয়া কিতা করব, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরযা মিন বা'দি যালিক, আর তোমাদেরকে আমি সাম্রাজ্য দিব, হেরারে শেষ করব, তোমাদেরকে সাম্রাজ্য দিব। কিন্তু কোন সময়? কোন সময়? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, এর লাগি কিতা করতে লাগবো, আল্লাহরে ডরাইতে লাগবো, তাকওয়া অবলম্বন করতে লাগবো। ও কারণে আমি বলেও কইছি, আপনার হুকুমত খালি ভোট দিয়া পাইতে নাই, ইলেকশন চালাইয়া পাইতে নাই, বাইচিক মেহনত যতক্ষণ করা লাগে করই, কিন্তু গাইবী নিজামে অ্যাক্টিভেট করা লাগবো। আর গাইবী নিজাম অ্যাক্টিভেট কি লাগবো? ঈমান মজবুতির মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, আপনার আভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে গাইবী নিজাম অ্যাক্টিভেট হইব। আর সব সময় ইলা হইছে আল্লাহর ওয়াদা। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন ইকারণে হালাতের সঙ্গে মিলাই না, ও আমরা কিচ্ছু জানিও না, কিলা কিতাব পড়া লাগে। ও দুস্থ বুজুর্গ হন, অবে আমরা পুরা চিন্তা করবা, ফিকির করবা, হালাত বলা বদলে। আর লগে আরো একটা জিনিস, এগুলো তো হইল নিজের পরিবর্তন। 2 নম্বর যে দায়িত্ব যেটা, এটা হইল দাওয়াতের মেহনত। দাওয়াত অর্থাৎ গায়র মুসলিমের কাছে গিয়া কলিমার দাওয়াত পৌঁছানি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রত্যেক নবী আপনার মেহনত আসলো, যত গায়র মুসলিম সারার কাছে গিয়া ঈমানের দাওয়াত পৌঁছানি, কলিমার দাওয়াত পৌঁছানি, কোরআনের পয়গাম পৌঁছানি। এই মেহনত যত সময় না পর্যন্ত হইব, তত সময় হালাত বদলিত হবে। ও গাইবী নিজাম অ্যাক্টিভেট করার 2 রাস্তা। প্রথমত ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, সবর ইখতিয়ার করা, গুনাহ থেকে বাঁচা। আর 2 নম্বর হইল तमाम গায়র মুসলিমের আপনার কাছে গিয়া দাওয়াত পৌঁছানি। আর এগুলো আল্লাহর তরতিব। যত সময় এই খামাত না দেওয়া হইব, যত সময় লেখিয়া রাখি দেয় কোরআনের তরতিব, আল্লাহ রাসূল আলাইহিস সালামের জীবনের তরতিব, যত সময় এই খামাত না লওয়া হইব, তত সময় হাজারো মেহনত করে হালাত বদলিত না। আর এই মেহনত যেদিন হই যাইব গিয়া, ও লগে লগে হালাত বদলিব ইনশাআল্লাহ। অতীতেও বদলিছে, ভবিষ্যতেও বদলিব। আল্লাহ এই হালাত দেবই, এই হালাত দেবই আল্লাহ এনেই না বানাইতা। আজকে সব দিকে কোরআনের আলোচনা, সব দিকে ইসলামের আলোচনা। ও টিভি চ্যানেল খুললে ও হিজাব লইয়া কোন সময় মার, কোন সময় মাদ্রাসা লইয়া মার, কোন সময় আরো কিছু লইয়া মার। ও আজকে বড় বড় দাঁড়িয়েও হল, যারা দাওয়াতের মেহনত করে গায়র মুসলিমের কাছে দাওয়াত পৌঁছায়, এরারে যেন নিয়া করিয়ে দেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব এবং দুনিয়ার মুসলমানে জানছে এখানে এই হালাত আল্লাহ বানাইতরা মুসলমানের তওজ্জুহ দিকে নিবার লাগি যে শেষ সময় আই গেছে, একবার সবাই মিলিয়ে দাওয়াতের নিজাম, দাওয়াতের ফরিজা আদায় করিলাম, দেখবাই হালত বদলিছে হালত। জঙ্গে বদরের সময় বদলিছে। আমি উদাহরণ দিয়া কই, উদাহরণ না দিলে আমরা বুঝাও হয় না। জঙ্গে বদরের সময় আল্লাহ বদলাইছিল হালত। 313 মুসলমান যারা দেখে দুনিয়ায় কইছে যে 1000-এর মোকাবেলাত গেলে এরা হারি যাইবা, এরা তো কিচ্ছু নাই, এরা উফাস, কাপড় নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, কি ভাই 1000 সশস্ত্র সৈন্যবল, এরা যদি মোকাবেলাত যায় এরা হারি যাইবা, সারা দুনিয়ার মানুষে কইছে। কিন্তু এরা কিতা করছলা, এরা তাকওয়া অবলম্বন করছলা, ঈমানকে মজবুত করেছলা, আর এর আগে দাওয়াতের ফরিজা আঞ্জাম দিলেছলা। ও আল্লাহর মদদ নাযিল হইছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আপনার উপরে ওলা মদদ নাযিল হইব, কিন্তু সেই মদদ আল্লাহর গায়বী মদদ, গায়বী নিজাম অ্যাক্টিভেট করতে হইলে দাওয়াতের রাস্তা অবলম্বন করতে লাগবে, নতুবা কোনো উপায় নাই। কোরআনের রাস্তা, কোরআনের তরতিব। এখন কত হইল আমরা দাওয়াত কিলা দিতাম, যাই হোক এখন দেওয়ার জরুরত নাই, কিন্তু ইরাদা সবাই করতাম যে আমরাও দাওয়াতের জিম্মেদারি দিতাম। ইনশাআল্লাহ যখন আমরা বুজুর্গাদের দিন হলে হুকুম করবা, এর লইয়া অনেক ফিকির চলে, অনেক মেহনত চলে, আমরা অনেক আকাবিরে চেষ্টা করতাম। কারণ সবর বুঝই হতে আই গেছে যে এখন যদি আখরি সময় দাওয়াত না দেয়, কারণ প্ল্যানিং চলে 2024 বা 25 বা 26 ভারতবর্ষরে হতারাষ্ট্র বানানি হয়ে যেত, প্ল্যানিং চলে। এই যদি প্ল্যানিং আপনারা খাইবার দেখো সব সময় আল্লাহ ও পর্যায়ে নিয়ে হালাতরে বদলয়, যখন নিরাশা আই যায়, যখন দেখা যায় যে না কোনো উপায় নাই, যখন একবারে অবস্থা তার ব্যাপক চরম সীমায়, চরম অধঃপতনে গেছে কি, ও সময় আল্লাহর গায়বী নিজাম অ্যাক্টিভেট হয় আর অবস্থা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। যারা একবারে চলে গেছে লাগি এরা উপরে আইবে। আমি প্রায় সময় কই ডরাইবার কোনো কথা নাই, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইও না, আজকে পাওয়ার মুসলমান শেষ করে দিব, আজকে পাওয়ার বিভিন্ন জায়গায় ধর্ম সংসদ করিয়া মুসলমান শেষ করে দিব। এটা ধর্ম সংসদ নয়া না, এটা ধর্ম সংসদ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত হইছে।
এক সময় ধর্ম সংসদ হয়েছে, মুসলমানের বয়কট করা হয়েছে, যে মুসলমানদের হানি দিতাম না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বয়কটের জীবন অতিবাহিত করছে। আবার ধর্ম সংসদ হয়েছে দারুন নাদওয়ার মধ্যে, সবাই মিলিয়া কইছে এখন আর মুহাম্মদর আমরা বরদাস্ত করতাম পারছি না, এখন মারি নেই। এটা বসময় হয়েছে। আর এখনো ধর্ম সংসদ হয়েছে হরিদ্বার, কানপুর, কত কত জায়গাত। আপনারা সবাই মোবাইলও দেখতারা, ইউটিউবও দেখতারা, ফেসবুকও দেখতারা, নিউজও দেখতারা। চতুর্দিকে ধর্ম সংসদ, জেনোসাইড করা হইতো সমগ্র ওয়ার্ল্ডের মাঝে। বড় বড় হিউম্যান রাইটসের যারা আপনার সংগঠন সবে তারা পাবলিশ করছে, জার্নাল পাবলিশ করছে যে ইন্ডিয়ার মধ্যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে জেনোসাইড হওয়ার উপক্রম আছে। ম্যাসিভ আকারে জেনোসাইড হইতো। আর দূরত্ব কথা নাই, ও 2 সাইড দিন আগে শিলচরু আপনারা দেখলা এক বৃদ্ধ শিক্ষক তার দাড়ি টানা হইল, গাড়ি ভাঙ্গা হইল। এটা তো নয়া কোনো জিনিস নাই। ওদিন সকালেও তো ভাষণ দেওয়া হইল যে আমরা এখানটা শিলচরটা নেলি বানাই দিতাম, ওখানটা গুজরাট বানাই দিতাম। লুকাই তো কিচ্ছু নাই, এটা তো আর বুঝাইবার কোনো জিনিস নাই, এটা তো সবে জানোই। এই যে হালাত যেগুলো, আর এই হালাত দেখে আপনি ডরাইতানি, মোটেও ডরাইতা না। আপনার খবর 2024 আবার এই গভর্নমেন্টটাই যাইব, ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হইব। যদিও টেকনিক্যালি এটা সম্ভব নাই, সংবিধানের লাইনে সম্ভব নাই, কিন্তু সারাও তো তারা রাত জেতা চাইনতা করে লইতে পারবা। এটা দেখে আপনার ডরাইতা নাই। আপনার দায়িত্ব ও পালন করার সময় 2 বছর 3 বছর আছে হয়তো আতো দায়িত্ব পালন করার সময় দায়িত্ব যদি পালন হয়ে যায় গিয়া ইনশাআল্লাহ হিন্দু রাষ্ট্র হইতো না, ইনসাফের নিজাম এই দেশ কায়েম হইব ইনশাআল্লাহ। এই দেশের লাগি অনেক বালা, অনেক আল্লাহর বেহতরিন নিজাম আছে গায়বী নিজামের মধ্যে। আমরা তো জানি না। অনেক বড় বড় বুজুর্গ হল, আল্লাহর কুতুব হল, আবদাল হল, তাই দোয়া করতে সব সময় এই দেশের লাগি। এই দেশের জমিনও আউলিয়া একরাম কলা ছয়, এই দেশের মাটির তলে আউলিয়া একরাম কলা ছয়। কিন্তু আল্লাহর দোয়া আইতে হইলে, আল্লাহর দোয়া পাস হইতে হইলে তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমও যাওয়া লাগবে। এই সিস্টেম হইল তাকওয়া এবং দাওয়াতের মেহনত। তাকওয়া অবলম্বন করতা সারা মুসলমানের গুনার পরিমাণ কমিয়ে আইত, নেকির পরিমাণ বাড়িত। আজকে আল্লাহর মদত আর না খেলে ও গুনার পরিমাণ কমের না, ও গুনার পরিমাণ কমাইবার লাগি, আল্লাহ 60 মুসলমানের উপরে কোনো সময় দাঙ্গা দিয়ে এরারে কমায়। ও বুঝা জানি দাঙ্গা কি লাগি হয়, এগুলো আল্লাহর গায়বী নিজাম। আমরা মনে করি বাহ্যিক নিজামের ভিত্তিতে হয়, আল্লাহর গায়বী নিজাম এগুলা। দাঙ্গা হয় এখানে, মুসলমান মারা হয় এখানে, জেনোসাইড এখানে করা হয়। ও 60 মুসলমানের উপর কমাইবার লাগে যাতে গুনার পরিমাণ কমে, নেকির পরিমাণ বাড়ে। ওটার লাগে যদি মাইর না খাইতে হয়, যদি কাতল না হইতে হয়, যদি দাঙ্গাত না করতে হয়, যদি আপনার নিজের মেহফুজ করতে হয়, তে আপনার নেক আমল গুণ বাড়াই দিবা, বদ আমালি কমাই দিবা। আল্লাহর তরফ থেকে গায়বী হিসাবে ফয়সালা হয়ে যাইব আপনার উপর। ওগুলো আল্লাহর নিজাম। আমরা আল্লাহর নিজাম বুঝি না, বাহ্যিক চিন্তা করি, ওটা করি নেই। বেশক বাহ্যিক তার যে মেহনত তো চলবো, কিন্তু গায়বী নিজামের ভিত্তিতে চলবে। আল্লাহ এই ধরনের পৃথকীকরণ হয়, হালাল আইব, আল্লাহ মানুষ ওলা হরাইবা, আল্লাহ কিছু মানুষ বাঁচিবা। কিন্তু আপনি মজবুত এবং কায়েম কিলা রইবা, মজবুত এবং কায়েম রইবা তাকওয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে, ঈমান মজবুত করার মাধ্যমে, আর খুশি দাওয়াতের যে নিজাম সেই নিজামের মাধ্যমে। গায়র মুসলিম 100 কোটি গায়র মুসলিম তাহলে 100 কোটির কাছে গিয়ে ঈমানের দাওয়াত পৌঁছে যেত ইনশাআল্লাহ। 2025 হতারাষ্ট্র বন্তরায় ইনসাফের নিজাম কায়েম হয়ে যাইব যদি 100 কোটির কাছে পৌঁছে যায়। আর যদি পৌঁছে না তাহলে যেটা মন করতা বলবো, এগুলো সুযোগ আমরা আছে। কারণ খাম হইব কিনা ইনশাআল্লাহ আল্লাহ বলা বলে সময় সময় এগুলা দিবা, ইনস্ট্রাকশন দিবা। আর ইনশাআল্লাহ এর লাগি মেহনত চলে। অনেক বুজুর্গানে দিন হল আমি কিতাব হইতাম ও ইনসাফের নিজাম কায়েম করার লাগি নিজের কিলা সময় কিলা সময় লাগে। আমরা তো কিচ্ছু করি আর না, আমরা তো খালি তো কোনো স্বরূপ নিজের নমাজও বইলে ঠিক কর না। ও খালি খামাইয়ার খাইয়ার গাফিল হইয়া একটা বারিকার নিয়ত মানছি না যে ইনসাফ কায়েম হইত। ও নিয়ত প্রথমে কই যে ইনসাফের নিজাম আইত, সারা মুসলমানের অন্তর নিয়ত থাকতে লাগে। আর ও ইনসাফের নিজামের নিয়ত করি আপনি যে কোনো কাম করই ইনশাআল্লাহ সেই কামে ইনসাফের নিজাম আনব। আপনি যদি ইনসাফের নিজাম কায়েম হইতো, সালাতুল হাজত পড়িয়া ও নিয়তে পড়ই, তাহলে ইনশাআল্লাহ এই কামের কারণে ইনসাফের নিজাম আবার পুরা হইব। আপনি যদি 1 টাকা সদকা করেন যে ইনসাফের নিজাম আবার লাগি আমি সদকা করিয়া ওই ইনসাফের নিজাম আবার আরো পুরা হইব, আমরা তো বুঝি না। মুসলমানের ইরাদা, মুসলমানের নিয়তের অত বেশি শক্তি, আমরা নিয়ত করতাম আল্লাহর বান্দা হলে ইনসাফের নিজাম আনার লাগে 45 বার সূরা ইয়াসিন তিলাওয়াত করতে ডেইলি। কেউ আল্লাহর খাস সিফাতি নাম হলো লাখ লাখ মর্তবা জিকির করতে ডেইলি ইনসাফের নিজাম আনার লাগে।
কেউ কোরআনে কারীম রোজ এক মঞ্জিল তিলাওয়াত করতে ইনসাফের নিজাম আনার লাগি আল্লাহর কিছু খাস বান্দাও বল ও সারা দিন বইয়া দোয়া করতা তাহাজ্জুদ দোয়া করতা খানায় কাবার সামনে দোয়া করতা ইনসাফের নিজাম আনার লাগি আর ইনশাআল্লাহ আইবো কিন্তু ওসে দুইটা জিম্মেদারি কারণ আল্লাহর সিস্টেম কিছু আল্লাহর নিজাম এটা কিছু খাস নিজামও চলে নিজামর দেখায় আল্লাহ এমনিও কোনো জিনিস আর না যখন এই জিম্মেদারি আদায় হয়ে যাইব দাওয়াতের জিম্মেদারি আর ম্যাসিভ লেভেলে সারা মুসলমানে যখন তাকওয়াওয়ালা হয়ে যাইবা কিছু না কিছু ক্ষেত্রে দিনের উপরে আই যাইবা গিয়া তখন হালাত ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। এই দুস্থ বল বুজুর্গ বল আমি কথা লম্বা করতাম না ও মাগরিবের সময় হয়ে যায় আমি ওখান বুঝাইতাম সাইয়া যে হালাত যেন বদলিব হালাত বদলার লাগি আমরা সবার কন্ট্রিবিউশনের দরকার সবার নিয়তর দরকার সবার দিলের ভিতরে ইনসাফ আমরা কায়েম করতাম এই নিয়ত থাকতে লাগবো এই তাকাজা থাকতে লাগবে কারণ এখন শেষ জমানা এখন আপনি বাহ্যিক আর দুনিয়া ভিত্তিক চিন্তা করিয়া আপনি লাভবান হইতে পারতেন আমি কথা আসলাম যে ইনসাফ আপনি নিজের লোকে ইনসাফ করতা ঘরও ইনসাফ করতা সমাজও ইনসাফ করতা মহল্লার লোকে ইনসাফ করতা আত্মীয় স্বজনের লোকে ইনসাফ করতা যার কারণে খালি ইনসাফ আনিয়া আল্লাহ বাদ দিছেন না আল্লাহ আগে ফরমাইতা ওইটা নিজের করবা প্রতিবেশী আপনার আত্মীয় যারা এরা বিশেষ করে আল্লাহ আলোচনা করতা যে তোমার যারা আত্মীয় স্বজন এরা বিশেষ করে খেয়াল রাখো এরার জরুরত পুরা করো এরারে পয়সা দেও আমরা আত্মীয় স্বজনদের ইসকিতা সাহায্য করতাম আমরা তো হক মারিয়া না আমরা ভালো তোলা হয়ে গেছে মা বাপ মারা গেছে ও সম্পত্তি এক পুয়া দুই পুয়া কাটিয়া নেই পুলিশ করে কিছু দেই না হক মারিয়া হওয়া এটা অন্যের হক আমরা কিতা বুঝি না পাড়া প্রতিবেশীর হক আমরা বুঝি না আমার দোস্ত বল বুজুর্গ বল অন্যের হক বুঝল অন্যের হক কিতা এখানে বুঝো এটা মুসলমানের হক কিতা এখানে বুঝো আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান এক মুসলমান আর এক মুসলমানের লগে মজবুত দিওয়ারের মতো আপনারা যদি এক না হয় এক অন্যের লগে দরবার থাকে হিংসা থাকে তাহলে এই সমাজ কোনোদিন একবাইতো নাই ইনসাফ ও নিজাম কায়েম করা তাদের মুশকিল হইবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াকুলুহু ওয়া লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান অন্য মুসলমানের কোনো শত্রু হইতে পারে না ভাই এক মুসলমান আর এক মুসলমানের যার কারণে এক মুসলমানে আর এক মুসলমানের উপরে জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না এক মুসলমানে আর এক মুসলমানকে অবহেলা করতে পারে না নেগলেক্ট করতে পারে না তারে বেইজ্জত করতে পারে না ওয়ালা ইয়াকুনুহু এক মুসলমানে আর এক মুসলমানের লগে খেয়ানত করতে পারে না কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম অর্থাৎ এক মুসলমানের মাল নাহক ভাবে আপনি নিতে পারতেন না প্রত্যেক মুসলমানের জান আরেক মুসলমানের উপরে হারাম অর্থাৎ এই মানুষের জান অর্থাৎ হত্যা করতে নাই আপনি খেয়রে প্রত্যেক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের উপরে হারাম অর্থাৎ খেয়রে আপনি বেইজ্জত করতে পারতেন না আমরা ওই যেসা বলে অন্যর পয়সা লইলাই যেসা বলে অন্যর হক মারিয়া খাইলাই যেসা বলে অন্যর জমিন লইলাই আমরা চিন্তাও করি না যেসা বলে অন্যরে বেইজ্জত করি দেই অন্যরে গালিয়াই দেই অন্যর লগে দুশমনি করি হিংসা করি এগুলো তো মুসলমানের পরিচয় না আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা তুমি তাই দেখো অন্যর লগে হিংসা করিও না বিদ্বেষ করিও না দুশমনি করিও না তুমি তাই আল্লাহর বান্দা হও তুমি তাই ভাই ভাই